Hey everyone, welcome back to my YouTube channel এবং এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশন। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সো যাই হোক, আমরা জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুইটা মেথড আছে, ঠিক আছে। দুইটা মেথডের মধ্যে আছে, একটা হচ্ছে চেক ভ্যালিডিটি নামের একটা মেথড এবং আরেকটা হচ্ছে যে সেট কাস্টম ভ্যালিডিটি। সো এই দুইটার আমরা ব্যবহার দেখব এই টিউটোরিয়ালে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল ওরা যে উদাহরণটা দিছে, এখানে একটা ইনপুট এলিমেন্ট নিছে, প্লাস হলো একটা বাটন নিছে এবং তার ভিতরে একটা অন ক্লিকের ভিতরে একটা ফাংশনকে জাস্ট কল করে দিছে। আমরা এই জিনিসটুকু আমরা কপি করে নিব এবং তার পাশে দেখতে পাচ্ছেন নিচে আরও একটা একটা এলিমেন্ট নিছে, এমটি একটা এলিমেন্ট, ঠিক আছে। তার ভিতরে একটা আইডি দিছে, সেটা হচ্ছে ডেমো। মানে যে এলিমেন্টগুলা আমরা এখান থেকে করতেছি, কি বলে, ওই আপনার ভ্যালিডেশন করতেছি, সেই ভ্যালিডেশনের ইরর মেসেজটা আমরা এই পি এলিমেন্টের ভিতরে দেখাই দেবো, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা কপি করে নিয়ে যাই আমাদের কোড এডিটরে। ওকে, আমাদের কপি করা কমপ্লিটেড এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে স্ক্রিপ্টে একটা আমরা লিঙ্ক আপ করে দিয়েছি। ওকে, আমরা script.js এর ভিতরে চলে গেলাম এবং সেইখানে আমরা এই ফাংশনটা লিখবো, মাই ফাংশন। ওকে, সো এখানে যদি আমরা লিখি ফাংশন এবং সেই মাই ফাংশনটাকে দিলাম, দেওয়ার পর সেই ফাংশনটা আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে। সো এখন আমাদের কাজ কি, যে এই ইনপুট এলিমেন্টটাকে ধরা। সো এটার আইডি কি, আইডি হচ্ছে আইডি 1। সো এই ইনপুট এলিমেন্টটাকে আমরা ধরবো, কনস্ট্যান্ট একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে ইনপুট এলিমেন্ট, কিংবা যে কোনো একটা নাম দিতে পারি এলিমেন্ট। ওকে, ইনপুট এলিমেন্ট। দেন ইনপুট এলিমেন্টের ধরার জন্য আমরা কি ইউজ করতে পারি, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, ঠিক আছে। কোয়ারি সিলেক্টর দিলাম এবং তার ভিতরে আমরা বলে দিব যে আমাদের এলিমেন্টের নাম কি। যেহেতু আমরা কোয়ারি সিলেক্টর ইউজ করতেছি, অবশ্যই আমাদের সিলেক্টরের নাম বলে দিতে হবে হ্যাশ, ঠিক আছে। যেহেতু এটা আইডি, অবশ্যই হ্যাশ দিয়ে দিতে হবে। আমাদের ইনপুট এলিমেন্ট ধরা কমপ্লিটেড। এখন আমরা এখানে একটা কন্ডিশন দেব, সেটা হচ্ছে ইফ যদি কি হয়, এই ইনপুট এলিমেন্ট যেটা আছে, ঠিক আছে, ইনপুট এলিমেন্ট যেটা আছে ডট, এটার আর একটা ফাংশন আছে, মেথড আছে, সেটা হচ্ছে আপনার চেক ভ্যালিডিটি নামের একটা তার কি আছে, মেথড আছে, ঠিক আছে। সেই চেক ভ্যালিডিটি দিয়ে আমরা এখানে চেক করব যে ইনপুট এলিমেন্টের ভিতরে যদি চেক ভ্যালিডিটি এটা যদি ট্রু হয় তাহলে তো হইলই, আর যদি এটা ফলস হয় তাহলে আমরা অন্য কিছু করব। সো এইভাবে দিয়ে আমরা এটাকে যদি মানে সঠিক হয় তাহলে তো আমরা কিছু করব না, যদি ইরর হয় তাহলে আমরা করব। তাহলে এটার আগে আমরা একটা নট সাইন বসাই দিতে পারি, তাহলে ওকে, এটা নট সাইন বসাই দিতে পারি। তাহলে কি হইলো, যদি ইরর হয় তাহলে আমরা এটার ভিতরে একটা কাজ করব। সো কি কাজ করব, তাহলে আমরা ওই যে ইনপুট এই যে ডেমো এলিমেন্টটা আছে, সো এই ডেমো এলিমেন্টকে আমরা ধরবো এখানে। সো ধরার জন্য আমরা কি ইউজ করতে পারি, ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, এখন আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা ধরবো। সো আইডি ধরার সিস্টেম হচ্ছে এইভাবে, এবং ধরার পরে তার ইনার যে HTML-টা আছে, ইনার HTML যেটা আছে, সেইটার ভিতরে আমরা কি বসাই দেব, এটার ইনার HTML-এ আমরা বসাই দেব হচ্ছে আপনার একটা টেক্সট বসাই দেবো। সেটা আমরা মানে এখানে যে ইররটা হয়, সেই ইররটা আমরা কোথায় পাবো, এই ইনপুট এলিমেন্ট ডট, দেখেন এইটার ভিতরে কিন্তু আরও অনেকগুলা প্রপার্টি আছে, মেথড ছাড়াও কিন্তু এখানে দেখেন অনেকগুলা কিন্তু প্রপার্টি আছে। ভ্যালিডিটি নামের একটা প্রপার্টি আছে, ভ্যালিডেশন মেসেজ নামের একটা প্রপার্টি আছে। সো আমরা যে ইরর মেসেজটা সেটা পাবো হচ্ছে ভ্যালিডেশন মেসেজের ভিতরে। ওকে, এই প্রপার্টির ভিতরে আমরা এটা কপি করে নিলাম, দেন এটা এখানে পেস্ট করে দিলাম। আমাদের কিন্তু সব কিছু কমপ্লিটেড। এখন যদি আমরা এখানে যাওয়ার পর আমরা এটাকে রিফ্রেশ দেই এবং এখানে আমরা কি দিছিলাম, দেখেন এখানে ইনপুট এলিমেন্টের ভিতরে বলে দিয়েছিলাম যে এখানে একটা ইনপুট এলিমেন্ট হবে এবং তার টাইপ হবে নাম্বার, এবং সেইখানে মিনিমাম নাম্বার হবে হচ্ছে 100 এবং ম্যাক্সিমাম নাম্বার হবে হচ্ছে 300। এগুলো কিন্তু HTML-এর মানে বিল্ট ইন, ঠিক আছে, এবং সেই ফিল্ডটা হবে রিকোয়ার্ড। সো এই জিনিসগুলা আমরা যদি কোনো হেরফের করি তাহলে সেটা আমরা এই ইনপুট এলিমেন্ট ডট ভ্যালিডেশন মেসেজের ভিতরে কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। সেটা আমরা কোথায় দেখাইছি, সেটা দেখাইছে হচ্ছে এই যে পি এলিমেন্ট ডেমোর ভিতরে। সো বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আপনার ডমের টিউটোরিয়ালটা দেখেন নাই তারা কিন্তু বুঝবেন না। সো ডমের টিউটোরিয়ালটা দেখতে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্লাস হলো আই বাটনে দেওয়া থাকবে, ওইখান থেকে সরাসরি দেখে আসতে পারেন। সো এখন যদি আমরা ব্রাউজারে যাই
এবং এখানে যদি আমরা 100 নিচে দেই সংখ্যা, সাপোজ 1 যদি দেই, ওকে দিলে দেখেন কি লেখা আছে, ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল অর 100, ঠিক আছে। যদি আমরা এখানে রিফ্রেশ দিয়ে যদি আমরা 100-এর উপরে দেই, 102 দেই, সরি এখানে 102 যদি দেই, তাহলে ওকে দিলে কোনো এরর আসবে না। আবার যদি আমরা ম্যাক্সিমাম নাম্বার দিয়েছিলাম কত, 300, সো আমরা যদি দেই হচ্ছে 405, তাহলে দেখেন তাহলে কি বলছে যে ভ্যালু মাস্ট বি লেস দেন ইকুয়াল 300। সো এই টেক্সটগুলো কিন্তু আমরা লিখি না, এটা কিন্তু ওরা অটোমেটিকলি ওই কোথায় দিয়ে দিচ্ছে, ভ্যালিডেশন মেসেজের ভিতর দিয়ে দিচ্ছে, তাই না। সো এখন কথা হচ্ছে, যদি ওদের যে কাস্টম যে মেসেজগুলো আছে সেগুলো যদি আপনি না নিতে চান, আপনার ইচ্ছা মতো আপনি এগুলো দিতে চান, কাস্টম এরর মেসেজগুলো দিতে চান, তাহলে এখানে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন এখানে তার অনেকগুলো প্রপার্টি আছে, এরর প্রপার্টি আছে, যেরকম কি আছে, কাস্টম এরর, তারপর আছে প্যাটার্ন মিসম্যাচ, তারপর আছে রেঞ্জ ওভারফ্লো, রেঞ্জ আন্ডারফ্লো, তারপর আছে স্টপ মিসম্যাচ, এই স্টেপ মিসম্যাচ, তারপর আছে টু লং, এবং তারপর আছে টাইপ মিসম্যাচ, ভ্যালু মিসিং, ভ্যালিড। তো এখান থেকে আমি কয়টা আপনাদের দেখাই দিই, ঠিক আছে। সাপোজ এখানে আছে কি রেঞ্জ ওভারফ্লো অ্যান্ড রেঞ্জ আন্ডারফ্লো। রেঞ্জ আন্ডারফ্লো মানে কি, যে এই যে সংখ্যাটা আমরা যে একটা কন্ডিশন দিছি না, একটা এখানে দেখেন একটা রিকোয়ারমেন্ট দিচ্ছি HTML এর ভিতরে, এই যে ইনপুট এলিমেন্টের ভিতরে, যে মিনিমাম নাম্বার 100 হতে হবে, ঠিক আছে। যদি 100-র নিচে হয় তাহলে সেটা হবে রেঞ্জ ওভারফ্লো, ঠিক আছে। আর যদি আবার এই মিনিমাম নাম্বার 300-র উপরে হয়ে যায়, ম্যাক্সিমাম নাম্বার 300-র উপরে হয়ে যায়, তাহলে কি হবে, রেঞ্জ ওভারফ্লো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা সেই চেকিংটা এখানে করতে পারি, যেরকম ইফ যদি এইখানের যে ইনপুট এলিমেন্ট যেটা আছে, ইনপুট এলিমেন্ট মানে কোনটা, এই ইনপুট এলিমেন্ট সেটা, ঠিক আছে। সো ইনপুট এলিমেন্ট এইটা ডট, তার আরও একটা কিন্তু মেথড আসছিল ফার্স্টে, কিন্তু আমরা দেখছিলাম, ঠিক আছে। এই যে দেখেন এখানে যদি যান, যে দেখেন ফার্স্টে দুইটা কিন্তু মেথড আসছিল, একটা হচ্ছে চেক ভ্যালিডিটি আর একটা হচ্ছে সেট কাস্টম ভ্যালিডিটি। সো আমরা যদি কাস্টমভাবে সেট করতে চাই তাহলে অবশ্যই সেট কাস্টম ভ্যালিডিটি এটা ইউজ করব, ওকে। সো এই কাস্টম ভ্যালিডিটি আমরা কপি করে নিলাম, দেন এখানে ইউজ করে দিলাম। যদি এইটা হয় দেন আমরা কি করব, দেন আমরা হচ্ছে এই যে ওদের যে ভ্যালিডেশন মেসেজ আছে না, সো এই মেসেজটা আমরা কি করব, রিপ্লেস করে দেব। সো রিপ্লেস করার জন্য এখানে যদি যাই, সো এই যে ইনপুট এলিমেন্ট, ঠিক আছে, ইনপুট এলিমেন্ট ডট, ঠিক আছে। সো এটা আমরা কি করব, যেহেতু এই এখানে যদি যাই, সো এইখানে সরি উল্টা হয়েছে আমার এখানে। সো এটা হবে হচ্ছে যে ইনপুট এলিমেন্টের ভিতরে যদি আপনার ভ্যালিডিটি প্রপার্টি থাকে, ঠিক আছে, তাহলে আমরা চেক করব। সো এখানে দেখেন অনেকগুলো প্রপার্টি আছে না এখানে, এই যে প্রপার্টি, সো এখান থেকে আমরা চেক করব, যদি ভ্যালিডিটি প্রপার্টি থাকে তাহলে আমরা চেক করব। এখানে যদি যাই এবং এখানে যদি লিখে দেই যে ইনপুট এলিমেন্ট, তার ভিতরে যদি ভ্যালিডিটি এটা প্রপার্টি থাকে, তাহলে আমি কি করব, ইনপুট এলিমেন্টের ভিতরে একটা কাস্টম সেট করব, ঠিক আছে। কাস্টম যে মেথডটা আছে কাস্টম ভ্যালিডিটি, সেটা আমি সেট করব, ঠিক আছে। সেট কাস্টম ভ্যালিডিটি এটা দিয়ে দেবো, এবং সেইখানে আমি একটা SMS দিয়ে দেবো। সো এটা কি, যেহেতু এই ভ্যালিডিটির ভিতরে অনেকগুলো এরর হয়, ঠিক আছে। এই এররের মধ্যে কি কি আছে আমি যদি দেখাই আপনাদের, দেখেন এই যে আমরা যদি কাস্টমভাবে এররগুলো সেট করতে চাই, তাহলে আমাদের বলে দিতে হবে যে রেঞ্জ আন্ডারফ্লো হলে একটা এরর এখানে দেখাবা, আর যদি রেঞ্জ ওভারফ্লো হয় তাহলে একটা এরর দেখাবা। সো এখানে ভ্যালিডিটির ভিতরে অনেকগুলো এরর মেসেজ আছে, যেরকম কাস্টম এরর, প্যাটার্ন মিসম্যাচ, রেঞ্জ ওভারফ্লো, রেঞ্জ আন্ডারফ্লো, ঠিক আছে। তাহলে আমরা বলে দিতে পারি যে রেঞ্জ যদি আন্ডারফ্লো হয় তাহলে তুমি একটা SMS দেখাবা, সেটা হচ্ছে এই ভ্যালিডিটির পরে যদি রেঞ্জ আন্ডারফ্লো হয় তাহলে তুমি এখানে দেখাবা হচ্ছে ইনপুট এলিমেন্টের ভিতরে একটা কাস্টম ভ্যালিডিটি আমরা সেট করে দিলাম, সেটা হচ্ছে যে এখানে বলে দিলাম ইউ হ্যাভ মেড এ রেঞ্জ আন্ডারফ্লো এরর, ঠিক আছে। সো আমরা এটা দিয়ে দেবো, ঠিক আছে। আবার যদি এটা যদি ওভারফ্লো হয় তাহলে আমরা একটা বলে দেবো, ঠিক আছে, এটা হচ্ছে আন্ডারফ্লো। সো এটা আমরা চেঞ্জ করে দিয়ে দেবো ওভারফ্লো, ঠিক আছে, রেঞ্জ ওভারফ্লো, ঠিক আছে। এবং এখানে আমরা বলে দেবো রেঞ্জ ওভারফ্লো, ওকে। এটা হচ্ছে রেঞ্জ ওভারফ্লো এরর এবং এটা হচ্ছে রেঞ্জ আন্ডারফ্লো এরর। এবং এখানে আরও কিছু জিনিস আছে, সো আমি এখান থেকে কয়েকটা জিনিস দেখাই। সো এখান থেকে রেঞ্জ ওভারফ্লো দেখালাম, রেঞ্জ আন্ডারফ্লো দেখালাম, এবং আর কি নেওয়া যায়, এবং এখান থেকে আমরা ভ্যালু মিসম্যাচ দিতে পারি, ঠিক আছে। ভ্যালু মিসম্যাচ যদি না থাকে তাহলে একটা হবে, ঠিক আছে, মানে ভ্যালু মিসিং যদি থাকে তাহলে একটা হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে দিতে পারি। সো এটার ভ্যালিডিটির ভিতরে যদি ভ্যালু মিসিং থাকে তাহলে বলে দেই যে
এখানে এরর মেসেজটা দিতে হলো ভ্যালু MESSING মিসিং। ওকে, তো দেখেন এখানে কিন্তু একটা ভ্যালু মিসিং নামের আমরা একটা কাস্টম এরর সেট করলাম এবং সেটা আমরা এখান থেকে যাওয়ার পর এখন যদি আমরা এখানে যাই রিলোড দেই, ফার্স্ট অফ অল আমরা যদি দেই রেঞ্জ আন্ডারফ্লো করি, যেরকম এখানে সংখ্যা দিলাম 10, তাহলে কি হলো রেঞ্জ আন্ডারফ্লো হলো। ক্লিক দিলে দেখেন কি আসে, ইউ হ্যাভ মেড এ রেঞ্জ আন্ডারফ্লো এরর, যেটা আমরা কাস্টমভাবে সেট করেছিলাম সেই এররটা কিন্তু এখানে শো করাতেছে, তাই না? সো আমরা যদি সঠিকটা দেই তাহলে কিন্তু কিছুই আসবে না, যেরকম 102 যদি দেই, দ্যাটস গুড, প্রিটি গুড, কিছু আসবে না। যদি এখানে আমরা 300-এর উপরে দিই, সাপোজ 301 যদি দেই, তাহলে দেখেন কি আসে, ইউ হ্যাভ মেড এ রেঞ্জ ওভারফ্লো এরর, ঠিক আছে? সো ওকে, আমরা যদি ভ্যালু কোনো কিছুই না দেই তাহলে আর একটা এরর দেবে, সেটা হচ্ছে কি ভ্যালু মিসিং। দ্যাটস ইট। এইভাবে আপনি কাস্টম আপনার এররগুলা সেট আপ করতে পারেন, এইভাবে আপনি ফর্ম ভ্যালিডেশন করতে পারেন, ঠিক আছে? সো এই ফর্ম ভ্যালিডেশন ওইরকম লাগে না, আমরা বাই ডিফল্ট যখন যে কোনো একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করব, যেরকম রিয়াক্ট ইউজ করব, সো ওইখানে আমরা থার্ড পার্টি যে সিস্টেমগুলো আছে সেগুলো ইউজ করব। তবে এগুলো জেনে থাকা ভালো, তারা কিন্তু ওই যে থার্ড পার্টি যে সিস্টেমগুলো আমরা ইউজ করবো তারা কিন্তু ভিতরে এই জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন ফর্ম এগুলাই কিন্তু ইউজ করে, ঠিক আছে? সো এগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের জন্য মানে কোডিং লাইফটা অনেক ইজি হয়ে যাবে। সো টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেটা কোন টিউটোরিয়ালে? সেটা হচ্ছে আপনার ওয়েব হিস্ট্রি এপিআই নিয়ে। আর যারা চ্যানেলে নতুন আছেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আল্লাহ হাফেজ।